তিতির আর কিছু বলল না। মুগ্ধ তখনও কাঁদছিল। আবার বলল, জানো আজ বাবাকে খুব মিস করছি। মা কিছু হলেই বলে তোর বাবা বেঁচে থাকলে এরকম হতো না, ওরকম হতো না। তোর বাবা বেঁচে থাকলে আজ আমাকে বুঝত। তখন আমারও বলতে ইচ্ছে করে, ইয়েস বাবা থাকলে আমাকেও বুঝত। আমার জীবনের সব প্রবলেম বাবা ম্যাজিকের মতো সলভ করে দিত। কিন্তু বলতে পারি না, মা যে কষ্ট পাবে। আমাদের কপালটাই বোধ হয় এমন। বাবা মাকে কষ্ট দেব না বলেই কত ত্যাগ করলাম, তবু তারা কষ্টই পেল। কপালের কথা আর বলো না। শালার আমার কপালের মতো খারাপ কপাল দুনিয়ার আরও কারণ নেই। পৃথিবীতে শুধু একটা মেয়েকেই আমি স্ল্যাংওয়ার্ডে গালি দিয়েছি, সে ইকরা। যে মেয়েকে সারাজীবন আমি কথায় কথায় ইনসাল্ট করেছি, প্রস্টিটিউটের সাথে যার তুলনা করেছি সবসময়, কপালের ফেরে তাকেই বিয়ে করতে হচ্ছে আজ। সেই হবে আমার ঘরের বউ, তাকে নিয়েই সংসার করতে হবে বাকি জীবন। এর চেয়ে মৃত্যু বেশি সম্মানের। ইকরার উপর তোমার অনেক রাগ, তাই এসব বলছো। রাগ একদিন শেষ হবে। আমরা যাই বলি না কেন, ইকরা মেয়ে হিসেবে তো ভালোই। তোমার সাথে যা করেছে তা তো তোমাকে পাওয়ার জন্যই করেছে। আর ইকরা দেখতেও অনেক সুন্দর। মুগ্ধ অট্টহাসি দিয়ে বলল, সুন্দর তো সানি লিওনো। তিতির কি বলবে, কান্নাটাও থামাতে পারছে না। প্রসঙ্গ পাল্টে বলল, সরি, আমার কাছ থেকে তুমি কষ্ট ছাড়া আর কিছু পেলে না। আমি আসলে তোমার জীবনে একটা বড় অভিশাপ হয়ে এসেছিলাম। মুগ্ধ চোখ মুছে নিজেকে কন্ট্রোল করতে চেষ্টা করল। তারপর বলল, না তিতির, তুমি আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিলে। আমার জীবনে ভালো যা কিছু হয়েছে তা তুমি আসার পরই হয়েছে। তুমি যত ভালোবাসা আর মধুর স্মৃতি আমাকে দিয়েছ তা দিয়ে অনায়াসে একটা জীবন পার করে দেয়া যায়। ডোন্ট ওরি, আমি ভালো থাকব, আই প্রমিস। আর তুমিও ভালো থেকো। হ্যাঁ, আমি তো ভালোই আছি। রাখছি তাহলে। মা অনেকক্ষণ ধরে ডাকছে। হুম, যাও, যেতে তো হবেই। এই শোনো, শুনছি বলো। আজ থেকে আমি একটা জিনিস খুব ইম্পর্ট্যান্টলি চাইব আল্লাহর কাছে। তোমার ভাইয়ের মতো ভাই তিনি যেন ঘরে ঘরে দেন। আর সেই ভাইদের বোনদের ভালোবেসে দুনিয়ার সব প্রেমিকদের পরিণতি যেন আমার মতোই হয়। আমি একা কেন কষ্টে থাকব? দুনিয়ার সব শালা একই কষ্টে থাকুক। আর ওই নিষ্পাপ মেয়েগুলো তোমার মতোই ধুকে ধুকে মরুক। কথাটা বলতে বলতে মুগ্ধ আবার কেঁদে ফেলল। তিতিরও কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। আমিন, আমিন। ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে তিতির দেখল বাবা খবরের কাগজ পড়ছে। তিতির বাবার সামনে গিয়ে ফ্লোরে বসল। বাবা কাগজ থেকে চোখ না সরিয়েই বলল, কিছু বলবি মা? তিতির কখনো এভাবে একা বাবার সামনে বসে সরাসরি মুগ্ধর ব্যাপারে কথা বলেনি। কিভাবে বলবে? লজ্জা লাগছে, আর ভয়ও করছে। ডাক্তার বলেছিল বাবাকে সাবধানে রাখতে হবে। ওনার হার্ট অনেক ফুটবল, ওর অনেক আকাশ পাতাল ভাবনার মাঝেই বাবা ওর দিকে তাকালো। অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? তিতির অনেকটা সাহস সঞ্চয় করে অবশেষে বলেই ফেলল, বাবা, আজকে মুগ্ধর বিয়ে হয়ে যাচ্ছে। বাবা হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে। বাবা কিছু বলার আগেই তিতির কেঁদে ফেলল। বলল, বাবা, প্লিজ কিছু একটা করো। আজও তোমরা মেনে নিলে ও বিয়েটা করবে না। শুধু আমাকে পাবার মিথ্যে আশায় ও এত বছর অপেক্ষা করেছে। কিন্তু এখন ওর মায়ের চাপে পড়ে বাধ্য হয়ে বিয়েটা করতে রাজি হয়েছে। আমি ও ছাড়া আর কারো সাথে সুখী হব না বাবা। ওর কিছু দিক হয়তো খারাপ, কিন্তু অনেক দিক দিয়েই আবার ভালো। সব মানুষ তো সব দিক দিয়ে ভালো হয় না বাবা। খারাপ ভালো মিলিয়েই তো মানুষ। ও খারাপ হোক কি ভালো ও মজিক জানে বাবা। যতদিন আমার ওর সাথে সম্পর্ক ছিল ও সেই ম্যাজিক দিয়েই আমাকে ভালো রেখেছে। আজ পর্যন্ত কোনোদিন ও আমার সাথে খারাপ ব্যবহার করেনি। বাবা চুপ। তিতির কাঁদতে কাঁদতেই আবার বলল, ওর অন্য কারো সাথে বিয়ে হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না বাবা। মাকে আমি সকালবেলাই বলেছিলাম, মা বুঝলই না। তোমরা আমাকে বোঝ না কেন বাবা? আমার যে খুব কষ্ট হয় বাবা। ও ছাড়া আমার জীবনটা অন্ধকার। বাবা প্লিজ কিছু একটা করো। ছোটবেলা থেকে কোনোদিন তোমার অবাধ্য হইনি বাবা, আজও পারবো না। তুমিই কিছু করো বাবা, প্লিজ প্লিজ প্লিজ। তুমি আমাকে পারমিশন দাও ওর কাছে যাওয়ার। দুনিয়ার আর কারোর পারমিশনের দরকার নেই আমার। তিতির বাবার পা জড়িয়ে ধরল। বাবা তীরকে উঠিয়ে পাশে বসিয়ে বলল, দেখ মা, আমি বুঝতে পারছি, কিন্তু ব্যাপারটা এতই ঘোলাটে হয়ে গিয়েছে যে তোর সাথে মুগ্ধর সম্পর্কটা আর সম্ভবই না। তান্নার সাথে মুগ্ধর যেটা হয়েছে সেই ইস্যুটা ছোট ছিল, কিন্তু খুব খারাপ একটা ইনসিডেন্ট ছিল।
ওরা কখনোই স্বাভাবিক আচরণ করতে পারবে না। অনেকবার ভেবেছি তোর মুখ চেয়ে মেনে নেব, কিন্তু তোর মা এবং আমিও মুগ্ধকে মন থেকে মানতে পারি না। বিয়ে তো শুধু দুটো মানুষের না, দুটো ফ্যামিলিরও। এই বিয়ে নামক আনুষ্ঠানিকতার মধ্যে দিয়েই দুটি অপরিচিত ফ্যামিলি ঘনিষ্ঠ হয়। মুগ্ধর সাথে বিয়ে হলে তোর সাথে আমাদের দূরত্ব বাড়তে থাকবে, কারণ আমাদের দুই ফ্যামিলির ঘনিষ্ঠ হওয়াটা অসম্ভব। সুহাস অনেক ভালো ছেলে মা, আর তোকে খুব ভালোবাসে। তুই সুখী হবি দেখিস, ও তোকে এত সুখে রাখবে যে আজকের কথা ভেবে তুই তখন হাসবি আর ভাববি কত ছেলেমানুষই না করেছি। সময় সব ঠিক করে দেয় মা, সব ঠিক হয়ে যাবে। তিতির শেষ আশাটাও ছেড়ে দিয়ে কাঁদতে থাকল। ভাবি ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে বলল, বাবা আসবো, আমরা একটু ইম্পর্ট্যান্ট কথা বলছি। তুমি পড়ে আসো মা। বাবা আমার মুগ্ধ ভাইয়া আর তিতিরের ব্যাপারেই কিছু বলার ছিল। বাবা, তিতির দুজনেই চমকে তাকালো। বাবা বলল, এসো। ভাবি বাবার সামনে দাঁড়িয়ে বলল, বাবা এতদিন আমি ভয়ে চুপ করেছিলাম, কিন্তু আজও যদি চুপ করে থাকি তাহলে তো আমি মানুষের কাতারেই পড়ব না। বাবা বলল, কি বলতে চাচ্ছ বলো। বিয়ে হয়ে আসার পর থেকে আপনি, মা আর তিতির কখনো আমাকে বুঝতে দেননি আমি শ্বশুরবাড়িতে আছি। আপনাদের আদরে আদরে এতটা বছর কাটিয়েছি, যথেষ্ট শ্রদ্ধাও করি আপনাদেরকে। সেই শ্রদ্ধা বজায় রেখেই কথাগুলো বলছি, বেয়াদবি হলে ক্ষমা করবেন। আহা বলবে তো কি কথা। তিতিরের জায়গায় যদি আমি থাকতাম তাহলে ফ্যামিলিকে রাজি করানোর জন্য আমি আরও অনেক আগেই ইমোশনাল ব্ল্যাকমেইল করতাম, সুইসাইড অ্যাটেম্প্ট নিতাম, না হলে পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। শুধু আমি না বাবা, আজকালকার যে কোনো মেয়ে হলে এটাই করত। কিন্তু বাবা তিতির এসব লেইম উপায় বেছে নেয়নি। কেন জানেন? ইমোশনাল ব্ল্যাকমেইলে আপনারা কষ্ট পেতেন, সুইসাইড অ্যাটেম্প্ট নিলে আরও বেশি কষ্ট পেতেন, সাথে মুগ্ধ ভাইয়াও কষ্ট পেত। তাইও এসব না করে নিজে শত কষ্ট সহ্য করে 3-4 বছর ধরে শুধু আপনাদেরকে রাজি করানোর চেষ্টাই করছে। হ্যাঁ, একবার চলে গিয়েছিল, অন্য কোন মেয়ে হলে আরও অনেক আগে যেত। তারপরও সেটা তো পালিয়ে যাওয়া না বাবা। ও বলেই গিয়েছে আর জ্বরের ঘোরে গিয়েছিল। সুস্থ থাকলে ও কখনোই যেত না। আপনার অসুস্থতার খবর পেয়ে তো ঠিকই সব ছেড়ে চলে এসেছে। কিন্তু বাবা আপনারা কি একটা গভীর রাতে তিতিরের ঘরে গিয়ে খোঁজ করেছেন মেয়েটা কি করছে? গত 3-4 বছর ধরে তো আমি ওকে একটা রাতও ঠিকভাবে ঘুমাতে দেখিনি। রাত 4-5টায় ঘুমিয়েছে, আবার 9টায় অফিসে গিয়েছে। এসব কিছুই কি একটাবারের জন্যও আপনাদের চোখে পড়েনি? জানি বাবা ওর সুখের জন্যই সব করছেন, কিন্তু ও তো সুখে নেই বাবা। সব একদিন ঠিক হয়ে যাবে সত্যি, কিন্তু যেটা আজই ঠিক করা যাবে সেটা কোন অজানা একদিনের জন্য কেন ফেলে রাখবেন? জানি তিতির আজও সব মেনে নেবে চুপচাপ, কিন্তু একবার ভাবুন তো বাবা, সুহাস ভাইয়ের সাথে বিয়ের দিন যদি ও সুইসাইড করে, কি করবেন মেয়ের লাশটা নিয়ে? বাবা চিৎকার করে উঠল, থামো, আর বলো না। তারপর তিতিরকে জড়িয়ে ধরে বলল, আমার মেয়ে এসব করবে না। তিতির কেঁদে চলেছে। ভাবি বলল, হ্যাঁ বাবা, ও এসব করবে না, আপনি সেটা জানেন। কারণ ও অনেক স্ট্রং একটা মেয়ে। তাই আপনারা ওর ইচ্ছেটা মাটিচাপা দিয়ে আপনাদের ইচ্ছেটাকে ওর উপর চাপিয়ে দিচ্ছেন। কেন বাবা, স্ট্রং মানুষদের কি কষ্ট হয় না? হয় বাবা হয়, দুর্বলদের যতটা কষ্ট হয় স্ট্রং মানুষদেরও ঠিক একই কষ্ট হয়। মানুষ বুঝতে পারে না কারণ দুর্বলরা কষ্টটা দেখাতে পারে, স্ট্রংরা পারে না। একটু আগে ওর লাশের কথা শুনে আপনি আঁতকে উঠলেন, কিন্তু বাবাও তো অলরেডি লাশ হয়েই আছে, জীবিত লাশ। সেটা কি আপনাদের চোখে পড়ছে না? আমি প্রথম থেকে এসব দেখছি বাবা, কিন্তু আপনার ছেলের ভয়ে কিছু বলতে পারিনি। তিতিরের কষ্টটা আমি বুঝতে পারি মা। ও মুগ্ধকে অন্ধভাবে ভালোবাসে, কিন্তু মুগ্ধর মধ্যে ভেজাল আছে। ওর এই কষ্ট আমি সহ্য করতেও পারবো, কিন্তু সারা জীবনের কষ্ট আমি সহ্য করতে পারবো না। সারা জীবন আমি থাকবো না, তাই ভালো একটা ছেলের সাথে ওর জীবনটা বেঁধে রেখে যেতে চাই। তাহলে নিশ্চিন্তে মরতে পারবো। ভাবি তাচ্ছিল্যের হাসি মুখে ফুটিয়ে বলল, বাবা, একটা কথা না বলেই আপনাকে আমি বোঝাতে চেয়েছিলাম, কিন্তু এখন দেখছি বলতেই হচ্ছে। হয়তো আমার ঘর ভাঙবে, কি আছে কপালে কে জানে, কিন্তু আজ আমি বলবো। আপনার সোনার টুকরো ছেলেকে আপনি যা দেখেন সে আদৌ তা না। তার অনেকগুলো রূপ আছে বাবা। ফ্রেন্ডদের সাথে তার এক রূপ, আপনাদের সামনে আরেক রূপ, আমার সাথে আবার আরেক রূপ। অনেকগুলো মুখোশ তার, যখন যেটা দরকার চুপটি করে পাল্টে নেয়। বোঝা যায় না কারণ সবগুলো মুখোশের তো একই চেহারা। বাবা গর্জে উঠল, বৌমা, কি বলছো তুমি এসব?
আমি ঠিক বলছি বাবা, শুরু যখন করেছি সব বলবো আজ। আপনার ছেলে যা বলল আপনি বিশ্বাস করে নিলেন। একবার নিজে মুগ্ধ ভাইয়ার ব্যাপারে খোঁজ নিতে কি পারতেন না বাবা? নেননি, কারণ আপনার ছেলের উপর আপনার অগাধ বিশ্বাস। আপনার ছেলে আপনার বিশ্বাসের মান রাখেনি। সে মুগ্ধ ভাইয়ার সম্পর্কে যত আজেবাজে কথা এসে বলেছে সব বিশ্বাস করেছেন, তিতিরের কাছেও জানতে চাননি। মুগ্ধ ভাইয়া আপনার ছেলেকে মেরেছে, গালি দিয়েছে। কিন্তু বাবা, আপনার ছেলেকে মুগ্ধ ভাইয়া কেন মারল? আপনার ছেলে আপনাকে পুরো ঘটনাটা বলেছে, নিজের আকামের অংশটা হাইড করে। শুধু শুধু কেউ কাউকে এতটা মারে না বাবা। আপনার ব্যাপারটা তলিয়ে দেখা উচিত ছিল। আমি জানি আপনার ছেলে আপনাকে ভাইয়ার ব্যাপারে আরও অনেক কথাই বানিয়ে বলেছে। সেসব কথা তিতিরের সামনে আমি আর বলতে চাচ্ছি না। কিন্তু আপনি তো জানেন বাবা, আপনি যা জানেন তার সব মিথ্যে। ভাবছেন এত কিছু আমি কিভাবে জানি? আপনার ছেলে নিজেই কলার ঝুলিয়ে আমাকে বলেছে, দেখেছ বাবা মা আমাকে কতটা বিশ্বাস করে। এবার দেখব শালা মুগ্ধ কিভাবে যেতে। সে মুগ্ধ ভাইয়াকে নিজের শত্রু ভাবে। নিজের ইগো বাঁচাতে সে মুগ্ধ ভাইয়াকে আপনার কাছে খারাপ করেছে। মুগ্ধ ভাইয়া আজ এত উপরে উঠেছে, এত উন্নতি করেছে, এটাও আপনার ছেলের চক্ষুশুল। তিতিরকে বিয়ে করতে পারলে নাকি মুগ্ধ ভাইয়ার কাছেও হেরে যাবে। কিন্তু বাবা, এটা কোন ধরনের একতরফা প্রতিযোগিতায় নেমেছে আপনার ছেলে? এতদিন আমি ভয়ে কিছু বলতে পারিনি বাবা, আমার সংসার বাঁচানোর জন্য। আজ আর এই সংসারের প্রতি আমার কোন টান নেই। আপনার ছেলের মতো নরপশুর সাথে থাকতে এখন আমার গা ঘিন ঘিন করে। কেন নরপশু বললাম জানেন বাবা? কারণ আমার তিনটা সন্তান সে পৃথিবীতে আসার আগেই মেরে ফেলেছে। বাবা না হওয়ার পেছনে কি সব অদ্ভুত যুক্তি তার, আমি আপনাকে তা বলতেও পারবো না। শেষের কথাগুলো বলতে বলতে ভাবি কেঁদে ফেলল। বাবা ভেঙে পড়লেন, বললেন, তুমি আমাকে আগে এসব কেন বলনি? ভাবি বলল, এসব কথা আজ থাক বাবা, যারা শেষ তারা শেষ, কিন্তু যে আছে তাকে বাঁচান। প্লিজ বাবা, তিতিরকে মুগ্ধ ভাইয়ার সাথে বিয়ে দিন। অনুমতি দিন বাবা। ও ফোন করে মুগ্ধ ভাইয়ার বিয়েটা বন্ধ করুক। কিন্তু ওর তো সুহাসের সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছে। সুহাসের ফ্যামিলিকে কি বলবো এখন? বাবা, সেটা ইম্পর্ট্যান্ট না। এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো আর হয়ে যায়নি। তাছাড়া তিতিরের সুখটা এখন আমাদের কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। অনেকগুলো ভুল হয়ে গিয়েছে বাবা, আর কোন ভুল হতে দিয়েন না। হাতজোর করছি, আমি মুগ্ধ ভাইয়ার সাথে তিতিরের বিয়ে দিন। ভাবির কথা শেষ হতে না হতেই তান্না ঘরে ঢুকল। শুধু শেষের কথাটাই শুনেছে ও। ওইটুকু শুনেই ভাবির গালে আচমকা একটা চড় মেরে চুলের গোছা ধরে বলল, ঘরের শত্রু বিভীষণ না, আজকে তোর খবর আছে তোর। বাবা তান্নাকে বলল, তান্না, ওকে ছাড়ো। না বাবা, ওর সাহস হয় কি করে আমার বোনের ব্যাপারে কথা বলার? কে তোমার বোন? তান্না অবাক হয়ে বউকে ছেড়ে বাবার সামনে এসে বলল, কি বলছো বাবা? আর কে? তিতির আমার বোন। না, তিতির তোমার বোন না। তিতির আমার মেয়ে। আর তুমি আজ থেকে আমাকে আর বাবা বলে ডাকবে না। তান্না বলল, বাবা, কি হলো তোমার? বাবা তান্নার কথার উত্তর না দিয়ে তিতিরকে বলল, মা, তাড়াতাড়ি মুগ্ধকে ফোন করে বিয়েটা আটকা। তিতিরের খুশি হওয়ারও সময় নেই। দৌড়ে নিজের ঘরে গিয়ে ফোন তুলে কল করল। কি মুগ্ধর ফোন বন্ধ কেন? আবার ডায়াল করল, বন্ধ। আবার ডায়াল করল, এবারও বন্ধ। এভাবে 5 বার ফোন করেও মুগ্ধকে না পেয়ে তিতির দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে কেঁদে ফেলল। বাবা, মুগ্ধর ফোন বন্ধ। প্লিজ তুমি অনুমতি দাও, আমি ওর কাছে যাই। ওর কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে, ফুপাতো বোন। বিয়ে বাসাতেই হবে। ফুপির বাসাও আমি চিনি। যাই বাবা, চল, আমিও যাব। তারপর চিৎকার কিরে বলল, চম্পা, কই আছিস? আমার পাঞ্জাবি আর ওয়ালেটটা ঘর থেকে নিয়ে আয় তো। তান্না বলল, বাবা তুমি এতদূর যাবে? হার্ট অ্যাটাকের পর তো তুমি কোথাও যাও না। আমার ভুলের মাসুল দিতে আর আমার মেয়ের জীবন বাঁচাতে আজ আমাকে যেতে হবে। আর হ্যাঁ, তুমি ভেবো না তোমাকে আমি ছেড়ে দেব। তোমার সাথে বোঝাপড়াটা আমি এসে করব। চল তিতির। তান্না বলল, বাবা পাগলামি করো না। আচ্ছা ঠিক আছে, আমি তিতিরকে নিয়ে যাচ্ছি। বাবা বলল, আমি তোমাকে বিশ্বাস করি না। চম্পা বাবার পাঞ্জাবি আর ওয়ালেট নিয়ে হাজির। বাবা পাঞ্জাবিটা গায়ে দিয়ে তিতিরের হাত ধরে মেইন দরজার দিকে গেল। তিতির বলল, বাবা, ভাইয়া ভাবিকে যদি কিছু করে। ভাবিকে নিয়ে চলো। বাবা ডাকল, বৌমা, বৌমা। ভাবি এসে বলল, জি বাবা, তুমি আমাদের সাথে চলো। আমি যাব। কিন্তু কেন? আগে চলো। এত কথা বলার সময় নেই এখন।
ততক্ষণে মা বেরিয়ে এল ঘর থেকে। বলল, কি ব্যাপার, এত হইচই কিসের? চম্পা পাঞ্জাবি আনলো দেখলাম, কোথায় যাচ্ছ? বাবা বলল, ফিরে এসে সব বলবো। তান্নাও ড্রয়িং রুম থেকে বেরিয়ে এল। বলল, বাবা, তুমি যদি ওই হারামজাদার সাথে তিতিরের বিয়ে দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। বাবা বলল, আমি ফিরে এসে নিজেই তোমাকে বাড়ি থেকে বের করে দেব। ট্যাক্সি খুব দ্রুত চলছে। তিতির অনবরত কাঁদছে আর ড্রাইভারকে আরও জোরে চালাতে বলছে। ভয়ে ওর আত্মা শুকিয়ে গিয়েছে। এত কিছুর পর বাবাকে রাজি করাতে পেরেছে, এখন যদি যাওয়ার আগেই মুগ্ধ ইকরার বিয়ে হয়ে যায়? উফফো, মরেই যাবে তিতির। বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, যদি বিয়ে হয়ে যায়? কাঁদে না মা, ও যদি তোর ভাগ্যে থাকে তাহলে বিয়ে হবে না। ধৈর্য ধর আর আল্লাহকে ডাক, সব ঠিক হয়ে যাবে। বাবার চোখেও জল দেখল তিতির। খুব মায়া হলো বাবার জন্য। এতদিন ভাইয়া এইভাবে বাবাকে ভুল বুঝিয়ে এসেছে। ভাবিও কাঁদছে। তিতির মনে মনে আল্লাহকে ডাকতে লাগল। ইকরাদের বাসার সামনে গাড়ি থামতেই তিতির দৌড় দিল। বাবা ভাড়া মিটিয়ে পেছনে পেছনে এল। বেল বাজিয়ে অপেক্ষা করতে লাগল তিতির। পা দুটো থরথর করে কাঁপছে। কে একজন এসে দরজা খুলে দিল। ভেতরে ঢুকতেই ড্রয়িং রুমে অনেক লোকজন দেখতে পেল তিতির। এত লোকজনের মধ্যে চেনা মানুষটি ওকে দেখেই চমকে উঠে দাঁড়াল। দূর থেকেই বলে উঠল, তিতির, তুমি? তিতির কোন কথা বলতে পারল না। মুগ্ধ তিতিরের সামনে এসে দাঁড়াল। তিতির কাঁদতে কাঁদতে কোনোরকমে জিজ্ঞেস করল, বিয়ে কি হয়ে গেছে? খুশিতে মুগ্ধর চোখে জল এল। হেসে জবাব দিল, না, কনে এখনো পার্লারে। তিতির মুগ্ধ দুজনেই একসাথে হেসে উঠল। তিতির জিজ্ঞেস করল, ফোন বন্ধ কেন? জানো কতবার ফোন করেছি? ফোন তো রাগের চোটে ভেঙে ফেলেছি। ততক্ষণে তিতিরের বাবা আর ভাবিও চলে এল। তিতিরের বাবাকে দেখে মুগ্ধ অবাক হয়ে বলে উঠল, আঙ্কেল আপনি? বাবা বলল, আমি তিতিরকে তোমার হাতে তুলে দিতে এসেছি। মুগ্ধ যে কি করে কৃতজ্ঞতা জানাবে বুঝতে পারল না। মাথা কাজ করছে না এখন। তিতিরকে দেখতে পেয়ে মুগ্ধর মা কাছে এল। অবাক হয়ে বলল, তিতির তুমি কখন এলে? কি করে এলে? আর এ কি অবস্থা হয়েছে তোমার চেহারা? সাথে সাথেই তিতিরের বাবাকেও দেখতে পেল। নিজের অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে এল, ভাই আপনি এখানে? বাবা হাতজোড় করে বললেন, আপা, আমি নিজের ভুলের জন্য লজ্জিত। ছেলের কথা অন্ধভাবে বিশ্বাস করে আমি আমার মেয়েকেও কষ্ট দিয়েছি, আপনার ছেলেকেও। এই ভুলের শাস্তি আমার মেয়েটাকে দিয়েন না। দয়া করে আমার মেয়েকে আপনার ঘরের বউ করে নিন। মা হেসে বলল, ছি ছি ভাই, কি বলছেন এসব? যা হয়েছে তাতে আমার মনে হয়েছিল আপনারা ওদের সম্পর্কটা কখনোই মানবেন না। তাই আমি ছেলের বিয়ে দিচ্ছিলাম। ও সারা জীবন একা থাকবে এটা মানতে পারছিলাম না। যাই হোক, তিতির যখন এসেছে তখন তো আর মুগ্ধর সাথে অন্য কারো সাথে বিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু তার জন্য হয়তো আমার ননদের সাথে আমার সম্পর্ক সারা জীবনের জন্য নষ্ট হবে। হলে হোক, আমার ছেলের সুখ আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ইকরা বউ সেজে এসে এই অবস্থা দেখে অনেক চিল্লাপাল্লা করল। তাই তিতির মুগ্ধর বিয়ের বাকি সব কথাবার্তা মুগ্ধদের বাসায় গিয়ে হল। ঠিক হল যেহেতু পিউ আর তিতিরের মা উপস্থিত নেই সেহেতু বিয়ে আজ হবে না। তবে দেরিও করতে চাচ্ছে না কেউ। তাই বিয়ে হবে পরশুদিন। তাছাড়া সময় কম, তবু একমাত্র মেয়ের বিয়ে উনি চুপি চুপি দিতে চান না। তিতিরের মায়েরও একই ইচ্ছা। তাই কাল সব আয়োজন করবে, পরশুদিন বিয়ে। রাত 10টার দিকে মুগ্ধ ওদেরকে পৌঁছে দিল। মুগ্ধর মা খুব জোরাজুরি করল ডিনার করার জন্য। কিন্তু তিতিরের বাবার এক কথা, মেয়ে বিয়ে দিয়েই এ ঘরে খাব, তার আগে না। মুগ্ধ পৌঁছে দিতে গেলে তিতিরের বাবা রিকোয়েস্ট করে ভেতরে যেতে। মুগ্ধ হেসে বলে, না, পরশু একেবারে জামাই হয়েই ঢুকব। বাবা হেসে বলল, আমার কথা আমাকেই ফেরত দেয়া হচ্ছে? আচ্ছা বাবা, তাই হবে। মুগ্ধ হাসল। বাবা ভেতরে ঢুকে গেলেন। ভাবি ভেতরে ঢুকতে যাবে এমন সময় মুগ্ধ ডাকল, ভাবি। ভাবি ঘুরে তাকাল। মুগ্ধ বলল, থ্যাঙ্কস। কেন? বাবাকে রাজি করানোর জন্য। আপনি কি করে জানলেন? তোমার ননদ বলেছে। কখন বলল? সারাক্ষণ তো একসাথেই ছিলাম। ও তো আপনার সাথে কোন কথাই বলেনি। অনেক কথাই বলেছে। আমরা সবার সামনে দিয়েও কথা বলতে পারি যা সবাই শুনতে পায় না। বাহ, তা ভালো, কিন্তু শুকনো থ্যাঙ্কস দিলে হবে না। তোমাদের হানিমুনে আমাকে নিয়ে যেতে হবে। ওহ, এই ব্যাপার। অবশ্যই নিয়ে যাব। তখন কিন্তু না করলে শুনছি না। আর হানিমুনে গেলে কিন্তু বউয়ের চাকরি করতে হবে। তখনও না বললে মানব না।
তিতির হেসে ফেলল। ভাবি বলল, এমা, আপনি কি অসভ্য? বারে, তাহলে তুমি বড় অসভ্য। তুমিই প্রথম যেতে চেয়েছ। না বাবা, আমার যাওয়া লাগবে না, তাই বলে শুকনো থ্যাঙ্কসও নিচ্ছি না। পরে অন্য কিছু চেয়ে নেব। এই বলে ভাবি চলে গেল। মুগ্ধ চিৎকার করে বলল, আই এম অলওয়েজ দেয়ার ফর ইউ। ভাবি চলে গেলেও তিতির গেল না। বলল, শেষ পর্যন্ত তোমাকে সাদা পাঞ্জাবিতে লাইভ দেখতে পারলাম। সত্যিই হিরো লাগছে। মুগ্ধ হাসল। তিতির আবার বলল, সত্যিই কি আমাদের বিয়ে হচ্ছে? হুম, বেঁচে থাকলে আর আল্লাহ কপালে রাখলে হবে। তুমি আর কোনোদিনও এভাবে কাঁদবে না প্লিজ। আরে ছি, তুমি আবার সেই কথা মনে করিয়ে দিচ্ছ। লজ্জা লাগছে। লজ্জা ফজ্জা জানি না, তোমার ওই কান্না আমি সহ্য করতে পারছিলাম না। যদি আর ওভাবে কাঁদো, তোমাকে আমি 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিয়ে দেব। মুগ্ধ হেসে তিতিরের হাত ধরে বলল, হাতে এত আছড়ের দাগ কিসের? আমি রাগের মাথায় খামচি দিয়েছিলাম। কেন, তোমাকে না বলেছিলাম যাই হয়ে যাক, কখনো নিজের শরীরের ওপর রাগ দেখাবে না? সরি, পরশু রাতে সারা শরীরে দাগ বসাব দাঁড়াও। উফ, অসভ্য কোথাকার। আমি গেলাম। শোনো, আমার ফোন ভাঙা। যদিও কাল সকালে একটা ফোন কিনে নিব, কিন্তু আজ রাতে আর কথা হবে না। প্রবলেম নেই, পরশু থেকে তো আর ফোন লাগবে না, লাইভ কথা বলবো সারাক্ষণ। না রসগোল্লা, সারাক্ষণ পারবো না, কারণ সারাদিন আমার অফিস থাকবে। জানি, সারাক্ষণ বলতে রাতে, রাতে তো অন্য কাজ থাকবে। কত যুদ্ধের পর তোমাকে পেতে যাচ্ছি, কথার চেয়ে কাজই বেশি হবে। তিতির লজ্জা পেয়ে বলল, গেলাম, টাটা। রাতের বেলা মুগ্ধ খুব আফসোস করতে লাগল ফোনটা ভাঙার জন্য। মুগ্ধ বাসায় ফিরতে ফিরতে মা ঘুমিয়ে পড়েছে, সারাদিন যা ধকল গেল। আর স্নিগ্ধর কাছেও ফোন চাওয়া যাবে না, কারণ মরে গেলেও এই রাতের বেলা ফোন দেবে না। জেগে জেগে স্বপ্ন দেখে কেটে গেল মুগ্ধর সারাটা রাত। ওদিকে আজ বিছানায় শোয়ার সাথে সাথেই ঘুমে তলিয়ে গেল তিতির। এত নিশ্চিন্তে বহুদিন ঘুমায়নি তিতির। বিয়ের দিন সকাল সকাল মুগ্ধর বাসা থেকে লোকজন এল তিতিরকে হলুদ দিতে। সবচেয়ে আনন্দের বিষয় হল পিউ 8 মাসের বেবি পেটে নিয়ে চলে এসেছে হলুদ দিতে। পিউ এসেই তিতিরকে জড়িয়ে ধরে বলল, উফ, ভাবি কি যে শান্তি লাগছে। ইকরাপুর সাথে ভাইয়ার বিয়েটা আমি মানতেই পারছিলাম না, তাই যাইনি। শেষ পর্যন্ত তোমার সাথে বিয়ে হচ্ছে শুনে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। তুমি এসেছ, কি যে ভালো লাগছে আমার। তারপর তিতির পিউয়ের পেটে হাত রেখে বলল, ইস রে, আমার পিউ বাবুটার আবার একটা বাবু হবে। পিউ হেসে বলল, কয়েকদিন পর তোমারও হবে। তিতির লজ্জা পেয়ে হাসল। পিউ বলল, কেমন জানি ফিলিংস ভাবি, একদম ডিফারেন্ট। সন্ধ্যাবেলায় মুগ্ধ তিতিরের বিয়ে হয়ে গেল। কবুল বলতে বলার সাথে সাথে মুগ্ধ এক নিঃশ্বাসে কবুল 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 বলে নিজেই হেসে দিল। আশেপাশের সবাইও হাসল। ওদিকে তিতিরকে কবুল বলতে বললেও প্রায় কাছাকাছি অবস্থা হল। যতই প্রেমের বিয়ে হোক, সাধারণত মেয়েরা তো চুপ করেই থাকে। মুরুব্বিরা অনেকবার কবুল বলতে বলার পর কনে কবুল বলে, কিন্তু তিতিরকে কাজী কবুল বলতে বলার সাথে সাথেই বলল, কবুল। কাজী আবার বলল, আরেকবার বলুন মা। তিতির সাথে সাথেই আবার বলল, কবুল। তৃতীয়বারও একই ঘটনা ঘটল। তান্না অনিচ্ছা সত্ত্বেও সব হাসিমুখে করছে। বাবার কথা না মানলে তো ত্যায্যপুত্র করবে। গাড়িতে ওঠার সময় তিতির আর ওর মা জড়িয়ে ধরে এমনভাবে কাঁদছিল যেন ওকে জোর করে বিয়ে দেয়া হচ্ছে, আর জীবনে ওদের সাথে দেখা হবে না। বাবাও কাঁদছিল, তান্না আর ভাবিও কাঁদছিল। গাড়িতে উঠে মুগ্ধ তিতিরের কানে ফিসফিস করে বলল, এমনভাবে কাঁদছিলে যেন আমি তোমাকে খুন করতে নিয়ে যাচ্ছি। আমার অপরাধবোধ হচ্ছিল খুব। তুমি বুঝবে না, আমি নিজেও বুঝতে পারছি না কেন এমন হলো। আমি তো এই দিনটার জন্যই কত কি করলাম, আর বিয়ে হয়ে যাওয়ার পরই আমি এত কান্নাকাটি করলাম। কি বললে, বিয়ে হয়ে গিয়েছে? বাহ, আসলেই তো আমাদের বিয়ে হয়ে গিয়েছে। খেয়ালই ছিল না আমার। তিতির হাসল। স্নিগ্ধ, মুগ্ধ আর তিতির বসেছে পেছনের সিটে। সামনে পিউ, ড্রাইভ করছে ওর বর। স্নিগ্ধ সিওসিতে অ্যাটাক দিতে ব্যস্ত। মুগ্ধ চুপি চুপি তিতিরের কোমরে হাত দিয়ে হালকা একটু চাপ দিয়ে একদম নিজের কাছে নিয়ে এল। কানে কানে বলল, ও বউ, আজকে থেকে তো তুমি আমার সত্যি সত্যি বউ। ভাবতেই কেমন যেন লাগছে। তিতির তাকালো মুগ্ধর দিকে। মুগ্ধরও পলক পড়ছে না। তিতিরকে এই প্রথম এত সাজে দেখছে, ব্রাইডাল সাজ যেমন হয় তেমনই। লিপস্টিকও আজ ভালো লাগছে মুগ্ধর। আবার কানে কানে বলল,
আজ তো তুমি শেষ। তিতিরও ফিসফিস করে বলল, পাশে ভাইবোনরা আছে, একটু তো সামলে কথা বলো। ধুর, এত সামলাসামলির কি আছে? আজ থেকে আমার সবকিছু বেসামাল। উফ্ফ, থামো তো। আচ্ছ রাতে দেখছি ব্যাপারটা, আপাতত থামলাম। বাসায় ফিরে যখন সবাই লিফটে উঠতে যাচ্ছিল তখন তিতিরকে টেনে ধরল মুগ্ধ। তারপর আচমকাই তিতিরকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে লাগল। সব কাজিনরা হাততালি আর সিটি বাজিয়ে মুগ্ধকে উৎসাহ দিচ্ছিল। তিতির বলল, তুমি আমাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠছ কেন? মুগ্ধ উঠতে উঠতে বলল, যেদিন আমাদের সম্পর্ক হয়েছিল সেদিন বৃষ্টিতে তোমাকে কোলে নিইনি বলে তোমার মন খারাপ হয়েছিল। তখন আমি তোমাকে বলেছিলাম যত উপর তলাতেই থাকি না কেন বিয়ের দিন আমি তোমাকে কোলে করে সিঁড়ি দিয়ে ওঠাব। তুমি কি পাগল? ওটা কোন সিরিয়াস কথা ছিল নাকি? আমি এমনি ঘুমের তালে বলেছিলাম। সব সময়ের সব কথাই আমার কাছে সিরিয়াস ছিল, আছে, থাকবেও। আর তোমাকে উঠানো কোন ব্যাপার না। আগে ব্যাপার ছিল না, কারণ আমি শুকনা ছিলাম, এখন তো মোটা হয়ে গেছি, তোমার কষ্ট হচ্ছে। চুপ থাকো না বাবা, চলেই তো আসছি। তিতির খুব খুব খুশি হল, সাথে অবাকও হল মুগ্ধ এত বছর আগের কথা এখনও মনে রেখে সেই মতো কাজ করছে। ও এত ভালো কেন? সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। পিউ তিতিরকে নিয়ে মুগ্ধর ঘরে ঢুকল। তিতিরের চুল খুলতে, মেকআপ উঠাতে হেল্প করল। তারপর বলল, যাও যাও ভাবি, গোসল করে আসো। না হলে যেই মেকআপ এখনও আছে তাতে আমার ভাইয়ের পেট খারাপ হবার সম্ভাবনা প্রবল। তিতির লজ্জা পেয়ে বলল, ছি পিউ, কি বলছো এসব? পিউ হেসে বলল, আমার আগে যদি তোমার বিয়ে হতো তখন আমার বিয়ের সময়ও তুমি এরকম দুষ্টু দুষ্টু কথা বলতে। এটাই তো নিয়ম। তিতির বলল, ইস, কি ভালোই না হতো। তোমার বিয়ের আগেই যদি আমি তোমার ভাবি হতে পারতাম। আচ্ছা যাই হোক, এখনও যা হয়েছে ভালোই হয়েছে। আর হ্যাঁ, আমি কিন্তু দুষ্টুমি করলেও সত্যি গোসল করতে বলেছি। এত মেকআপ নিয়ে ঘুমালে তোমারই স্কিনে প্রবলেম হবে, যদিও কে জানে আজ ঘুমাবে কিনা। তিতির খুব উৎসাহ নিয়ে বলল, এই পিউ, তোমরা ঘুমিয়েছিলে বাসর রাতে? পিউ হেসে বলল, ভোর 5টায়। হায় হায়, উঠেছ কখন? 8টায়। তারপর তো সারাদিন আমি শুধু ঢুলি, হি হি। পরের রাতে তো টাচি করতে দিইনি, সারারাত ঘুমিয়েছি। তিতির হাসল। পিউ বলল, এরেঞ্জ ম্যারেজে যদিও বা বাসর রাতে হাজবেন্ড ছাড় দেয়, লাভ ম্যারেজে কখনো ছাড়বে না। স্বাভাবিক, বেচারা, কত অপেক্ষা করে তারা, তাই না? আচ্ছা, আমার ভাইয়ের তো তাহলে চাঁদ কপাল। বউ তার স্বামীর এত বছরের অপেক্ষার কথা ভেবে বাসর ঘরে রেডি হয়ে বসে আছে। উফফ, ভাইয়ারই দিন। ধ্যাতো, তুমি যে কি বলো না। আমি তো ওভারঅলও বললাম। আরে লজ্জা পাচ্ছ কেন? আমরাও তো বাসর রাতের জন্য অনেক এক্সাইটেড ছিলাম। সেই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ার সময় ওর সাথে প্রেম হয়েছিল, তখন থেকে আমরা দুজন বাসর রাতের জন্য অপেক্ষা করতাম। কি, এত পাকনা ছিলে? পিউ হেসে বলল, হ্যাঁ, যাই হোক, ভাবি এখন আমি যাই। আবার কাল গল্প হবে। কদিন তো আছি আমি। ভাইয়া নিশ্চয়ই বাইরে উসখুস করছে। তিতির মুগ্ধকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি হয়ে বাথরুমে অপেক্ষা করছে। কিন্তু মুগ্ধ ঘরে আসছে না কেন? মুগ্ধ ঘরে না এলে তো তিতির বাথরুম থেকে বেরো হতে পারছে না। আরও কিছুক্ষণ পর মুগ্ধ ঘরে এল। পাজামা, পাঞ্জাবি খুলে আলমারি থেকে একটা ট্রাউজার বের করে পরে নিল। টি শার্ট পরতে নিয়েও পরল না, কারণ তিতির বুকের লোমগুলো পছন্দ করে। সুন্দর করে বাসর ঘর সাজানো হয়েছে। ঘরের দুপাশে তিনটা বড় 6টা মোম জ্বালিয়ে রাখা হয়েছে। তিতির দরজা খুলে বের হল। মুগ্ধ বেখায়ালিভাবে তাকাতেই দেখতে পেল তিতিরকে। তিতিরকে দেখামাত্রই মুগ্ধর চোখ আটকে গেল। হাতের টি শার্টটা হাত থেকে পড়ে গেল। সমস্ত শরীর কেঁপে উঠল। বুকের ভেতরটায় কোন এক সমুদ্রের উত্তাল স্রোত বয়ে গেল। করেছে কি তিতির? ব্লাউজ ছাড়া শুধু শাড়ি পেঁচিয়ে পেঁচিয়ে পরেছে। সেই যে ওদের প্রেমের 4 মাসের সময় যখন ওরা বান্দরবন গিয়েছিল তখন ও তিতিরকে বলেছিল যে ও এভাবে শাড়ি পরা খুব পছন্দ করে। সেটা মনে রেখে আজ পরেছে। ইস, না জানি ওর কতদিনের প্ল্যান এটা। বিয়ে না হলে তো জানতেই পারত না। মুগ্ধ কয়েক পা এগিয়ে গেল তিতিরের কাছে। তিতিরের শরীর কাঁপছে, লজ্জায় কুঁকড়ে আছে। কোন সাজ নেই মুখে, তাকাচ্ছে না মুগ্ধর দিকে। চুল বেয়ে বেয়ে পানি পড়ছে। মুগ্ধ আস্তে আস্তে একদম ওর কাছে চলে গেল। সামনে দাঁড়িয়ে বলল, তিতির, কি করেছ তুমি? মাথাটায় আগুন ধরিয়ে দিলে যে। বলেছিলাম আজ রাতে তুমি শেষ, এখন তো মনে হচ্ছে আমি শেষ।
তিতির লজ্জা পেয়ে হাসল। মুগ্ধ আর এক সেকেন্ডও অপেক্ষা না করে তিতিরকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল। তিতিরকেও আজ ভালোবাসার নতুন এক পর্ব দেখাবে। তিতিরকে পাগল করে তারপর ওর পাগলামি দেখার বেস্ট সময় আজ। আজ কোন ভয় নেই, দুঃখ নেই, হতাশা নেই, নেই কোন বাধা। আজকের রাত যেন শেষ না হয়, আজকের রাত ভালোবাসার রাত। দি এন্ড।